মনে করো তুমি একটা ট্রেনে করে কোথাও যাচ্ছিলে, আর ট্রেনটা এমন একটা জঙ্গলে এসে ভয়ঙ্করভাবে আটকে যায় যে জঙ্গলটা ছিল আতঙ্কের একটি জঙ্গল। আর গ্রামবাসীদের কথা নয়তো নাই বললাম, এই মানুষগুলোর সাথে ট্রেন আটকে যাওয়ার পর এমন কিছু শুরু হয় যা তারা কল্পনাও করতে পারেনি। জঙ্গলের মধ্যে আছে একটা রহস্যময় পাহাড়, এবং শেষ অবধি মুভির কাহিনী যেখানে গিয়ে দাঁড়ায় শরীর শিউরে উঠবে। মুভির শুরুতেই আমরা দেখি যে কিছু লোক তাদের কাজে ব্যস্ত এবং কিছু লোক তাদের ফোন নিয়ে ব্যস্ত। হঠাৎ একজন লোক পানি পান করা শুরু করে, কিন্তু পানির বোতলের ঢাকনা গড়িয়ে অদৃশ্য হয়ে যায়। সেই সাথে সবার ফোনে ভূমিকম্পের সতর্ক বার্তা আসে এবং নেটওয়ার্কও উধাও হয়ে যায়। সাথে সাথে ট্রেনের গতি বেড়ে যায় এবং ট্রেনটি একটি টানেলে চলে যায় যেখানে একটি উষ্ণ গর্ত রয়েছে। ট্রেনটি যখন সেই উষ্ণ গর্তে আঘাত করে তখন প্রবল ধাক্কা লাগে, যার কারণে সমস্ত যাত্রী অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর সবার ওই জ্ঞান ফিরলে বাইরে এসে দেখে চারপাশে শুধু অনুর্বর জমি আর জঙ্গল। সবাই অনেক অবাক হয়ে যায়। সবাইকে আতঙ্কিত হতে দেখে সেখানে শ্যাম নামের একটি ছেলে এসে সবাইকে শান্ত করে। শ্যাম একজন ফায়ার ফাইটার। ইউমি নামের একটি মেয়েও রয়েছে শ্যামের সঙ্গে। অন্যদিকে টোকিও রেল কর্মীরা একটি ট্রেন নিয়ে চিন্তিত ছিলেন, যার দুটি বগি অদৃশ্য হয়ে গেছে। এই একই ট্রেনে সমস্ত যাত্রীরা যাতায়াত করছিলেন। শ্যাম দুইজনের সঙ্গে সুড়ঙ্গের অন্যদিকে যেতে থাকে যাতে সে কারো সাহায্য পায়, কিন্তু শ্যাম সেখানে গিয়ে অবাক হয়ে যায়। সুড়ঙ্গের ওপারে শুধু মরুভূমি থাকায় তারা সেটির ভিডিও করে ফিরে এসে অন্যদের জানায়। কিছুক্ষণ পর সবাই ক্ষুধার্ত বোধ করতে শুরু করে, তাই তারা তাদের সাথে নিয়ে আসা ছোটখাটো খাবারগুলি ভাগ করে নেয়। রায়না নামের একটি মেয়ে নাভিয়ার ব্যাগে কিছু সন্দেহজনক জিনিস খুঁজে পায় এবং সে সবাইকে জানায় যে সে একজন অপরাধী। নাভিয়া সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শোনে না। তাই সে ট্রেন থেকে বেরিয়ে যায়। শ্যাম এটা জানতে পেরে নাভিয়াকে খুঁজতে যায়। নাভিয়া যখনই একটি খাদে পড়বে তখনই শ্যাম এসে তাকে বাঁচায়। নাভিয়া জানায় যে সে আসলে একজন হেয়ার ড্রেসার, তাই তার ব্যাগে কেঁচি ছিল। পরের দিন সকালে সবাই বুঝতে শুরু করে যে তারা কখনোই এখান থেকে বের হতে পারবে না। এরপর শ্যাম আর নাভিয়া খাবার খুঁজতে যায়। তখন নাভিয়ার অতীত মনে পড়ে। তিনি একটি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন এবং চুলের সাজের দক্ষতা নিয়ে তিনি তার জীবন পরিবর্তন করেছিলেন, কিন্তু অর্থ পাওয়ার পরে তিনি তার ছোট ভাইকে সাহায্য করেননি, যার কারণে তার ভাই অপরাধী হয়ে ওঠে। সেদিন তিনি তার ভাইকে জেল থেকে নিয়ে যাওয়ার সময় এই ট্রেনটি দুর্ঘটনা ঘটে। অন্যদিকে কিছু লোক বাইরে যায় যেখানে একজন লোক একটি বড় টাওয়ার দেখে। তিনি তা দেখে অবাক হয়ে যান, কারণ এই টাওয়ারটি 2026 সালে সম্পূর্ণ তৈরি হতে চলেছে। এখন সবাই খুব তৃষ্ণার্ত ছিল, তাই কিছু লোক পানির সন্ধানে বের হয়। সামনে অনেক পাহাড় রয়েছে, তাই শ্যাম একটি রশির সাহায্যে পাহাড়ে উঠে পানি খুঁজে পায়। অন্যদিকে একটি দৃশ্য দেখে অনেক অবাক হয়। যেখানে আগে টোকিও শহর ছিল এখন সেখানে শুধু জল। সবাই আতঙ্কিত হয়ে যায় এবং ভাবে 2026 সালে এমন কি ঘটেছিল যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। পরের দিন একজন জীববিজ্ঞানী কিছু ভোজ্য জিনিসপত্র সংগ্রহ করতে যায় এবং কিছু লোক খাবার খুঁজতে বের হয়। এই সময় ইউমি ভুলবশত একটি বিষাক্ত বেরি খেয়ে ফেলে, যা দেখে শ্যাম ভয় পেয়ে যায়, কারণ সে তাকে পছন্দ করেছিল। বাকি সবাই এখন তার যত্ন নিতে শুরু করে এবং সে সুস্থ হয়ে ওঠে। এখন সবাই মিলে কাজ শুরু করে। সারাদিন কঠোর পরিশ্রম করার পর রাতে সবাই পার্টি করে। পরের দিন জীববিজ্ঞানী বলে যে কাছাকাছি একটি নদী থাকতে পারে, তাই শ্যাম, জীববিজ্ঞানী এবং একজন যাত্রী নদীর সন্ধানে যায়, কিন্তু জঙ্গলের একজন যাত্রীকে কেউ খারাপভাবে আহত করে। এই ঘটনা দেখে তারা বুঝতে পারে যে সেখানে অন্য লোকও উপস্থিত রয়েছে। পরের দিন তারা জম নামে এক ব্যক্তির সাথে দেখা করে। সে তাদের বলে যে সবাই ভুল করে 2060 সালে ভ্রমণ করতে এসেছো। এই পৃথিবীটি তখনই ধ্বংস হয়ে গেছে যখন 2026 সালে দেশগুলির মধ্যে একটি প্রতিযোগিতা হয়েছিল, যার অর্থ থিয়েটারের সাথে একটি কৃত্রিম স্যাটেলাইট আঘাত করেছিল, যার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। শ্যাম তার দলকে এইসব বলে। তারা সবাই এই কথা শুনে মনে করে যে হয়তো আল্লাহ তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। এখন তাদের জন্য বড় সমস্যা হলো তারা সবাই অতীতে ফিরে যাবে কিভাবে। পরদিন সবাই পুকুর থেকে মাছ ধরে খায়। একদিন রায়না ও ইউমির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। রাগে রায়না ইউমিকে ধাক্কা মেরে একটি গর্তে ফেলে দেয়, কিন্তু সেখানে একটি মৃতদেহ দেখে দুজনেই ভয় পেয়ে যায়। রায়না পালাতে সক্ষম হয়, কিন্তু ইউমি অন্য দলের হাতে ধরা পড়ে। রায়না বগিতে এসে সবাইকে সবকিছু জানায়। তারপর শ্যাম, নাভিয়া এবং অন্যরা ইউমিকে খুঁজতে বের হয়। তারা জমের সাথে কথা বলে, কিন্তু সে ইউমি সম্পর্কে কিছুই বলে না। শ্যাম সন্দেহ করে যে জম তাকে লুকিয়ে রেখেছে। জম বলেন যে এই লোকেরা যখন এখানে এসেছিল তখন একজন লোক পাগল হয়ে সবাইকে আক্রমণ করতে শুরু করেছিল। তারপর সে আত্মরক্ষায় সেই লোকটিকে হত্যা করেছিল এবং জঙ্গলের ওই মৃতদেহটি ওই ব্যক্তির ছিল। এরপর বাকিরা তাকে তাদের নেতা মনে করতে থাকে। অন্যদিকে ইউমি কোনোভাবে
পালিয়ে একটি জাহাজে পৌঁছায়। গুন্ডারাও তাকে তাড়া করছিল। জম যে জাহাজে লুকিয়েছিলেন সেখানে ইউমি পৌঁছান। সে দেখে রেডিওর তারগুলো কেটে গেছে। তারপর জমও সংকেত পাওয়ার ভান করছে, কিন্তু জম তাকে বেঁধে পালিয়ে যায়। এখানে শ্যাম এবং তার গ্রুপ অস্ত্র তৈরি করেছিল, কিন্তু অন্য গ্রুপ প্রথমে তাদের আক্রমণ করে। দুই দলের মধ্যে তুমুল লড়াই হয়, কিন্তু ইউমি এসে জমের সত্য সবার কাছে প্রকাশ করে। এরপরে লড়াই বন্ধ হয়ে যায় এবং জম সবাইকে বলে যে তিনি এইসব করেছেন যাতে তাদের অতীতে ফিরে যাওয়ার আশা থাকে। কিন্তু জম এখন তার নেতৃত্ব ছেড়ে চলে যায়। একই সময়ে 2023 সালে একজন বিজ্ঞানী ট্রেনের অন্তর্ধান নিয়ে গবেষণা করছিলেন। তিনি জানতে পারেন যে সুপারনোভা বিস্ফোরণের কারণে ট্রেনটি টাইম ট্রাভেল করেছে। একটি নক্ষত্র যখন তার জীবনের শেষ প্রান্তে পৌঁছায় তখন এটি বিস্ফোরিত হয় এবং প্রচুর শক্তি নির্গত করে। একে সুপারনোভা বলা হয়। এই বিস্ফোরণের সময় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। সুপারনোভা বিস্ফোরণের ফলে উৎপাদিত শক্তি 2023 এবং 2063 সালের টাইমলাইনগুলিকে সংযুক্ত করেছিল, যার কারণে ওয়ার্মহোল ট্রেনগুলিকে সময়ের মধ্যে টেনে নিয়ে যায় এবং ভবিষ্যতে 2060-এ নিয়ে যায়। অন্যদিকে যখন সবাই ট্রেনের বাইরে ছিল তখন একটি খুব ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল এবং প্রচুর ঝড় আসে, তাই সবাই বগিতে ফিরে যায়। একজন লোক জরুরি গেট খুলে সুড়ঙ্গে যায়। তখন সে সেখানে একটি ওয়ার্মহোল দেখতে পায়। আসলে যখন একটি ঝড় আসে তখন এটি সুপারনোভার শক্তির অবশিষ্ট প্রভাবকে সক্রিয় করে। এই শক্তি একটি ওয়ার্মহোল খোলে যা আশেপাশের জিনিসগুলিকে নিজের দিকে টানতে শুরু করে। এটি সবাই বুঝতে পারে যে ওয়ার্মহোল থেকে ফিরে যাওয়ার জন্য শক্তি এবং কঠিন বস্তুর প্রয়োজন। সবাই একটি পাওয়ার হাউস খোঁজে এবং ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর একটি ওয়ার্মহোল তৈরি করতে সফল হয়। এরপরে সবাই ট্রেনে ওঠে এবং তাদের সময়ে ফিরে যাওয়ার চেষ্টা করে। ইয়াচি সেখানে থাকার সিদ্ধান্ত নেয়, তাই বাকি লোকেরা তাকে সালাম দেয় এবং ওয়ার্মহোলের ভিতরে চলে যায়। যখন তারা সবাই জ্ঞান ফিরে পায় তখন তারা দেখতে পায় তারা 2026 সালে পৌঁছেছে, অর্থাৎ যখন পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। তারা সরকারকে বোঝানোর চেষ্টা করলেও কেউ বিশ্বাস করে না। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাদের মেডিকেল পরীক্ষা করা হয়, যা নিশ্চিত করে যে তারা একই যাত্রী যারা 2023 সালে নিখোঁজ হয়েছিল। এরপরে একজন বিজ্ঞানী তাদের সাথে দেখা করতে আসেন। তিনি বুঝতে পেরেছেন যে তারা 2026-এ পৌঁছেছে। তিনি জানতে পারেন যে এই লোকেরা সত্য বলছে, তাই এখন তিনি তার দলের সাথে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছেন। অবশেষে সেই দিন আসে যখন গ্রহাণুটি পৃথিবীতে আঘাত করতে চলেছে। সবাই অনেক চিন্তিত ছিল, কিন্তু সন্ধ্যার মধ্যেই সুখবর আসে যে সরকার এবং বিজ্ঞানীরা তাদের মিশনে সফল হয়েছে এবং গ্রহাণুটি এখন পৃথিবীতে আঘাত করবে না। সুতরাং এইভাবে একটি বড় বিপর্যয় এড়ানো যায় এবং এর সাথে সিনেমাটিও এখানে শেষ হয়। আমি আশা করি আপনি এই গল্প পছন্দ করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।